প্রথমে জগন্নাথ মহাপ্রভুর দিব্য সোনালে জয় জয়। 300 টাকায় 7 গোল পড়ি। এই ডোরেমনটা কত? ডোরেমন 150 টাকা এই লাইন যাই নিবে 150 তিনটে করে করে। ডোরেমনটা তো দুজনেই নিবে। ফাইবারের ফাইবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমরা উল্টো রথের ওখানে ছিলাম। তো ওখান থেকে আমাদের আসতে মানে আমাদের হোটেলে আসতে অনেক টাইম লেগেছিল। সেই টোটো ফোটো পাওয়া যাচ্ছিল না, মানে খুবই চাপ হয়ে গিয়েছিল। তারপর মানে 500-1000 করে এরকম টোটো চার্জ করছিল। তারপর এলাম হোটেলে, এসে তো বিশাল টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে সকালে উঠতেও অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন একটু বিচে এসেছি, বিচে একটু তুহিন স্নান করবে বিচে, আর আমি হালকা একটু জাস্ট পা ভেজাবো এরকম। তারপর এখান থেকে চলে যাব লাঞ্চ করে মন্দিরে। তো এটাই এখন প্ল্যান আছে, দেখি কতটা কি এক্সিকিউট হয়। পুরীর এই বীচটা মানে সত্যি কথা বলতে অনবদ্য। এই বীচের মতো বীচ মানে কোথাওই নেই। হ্যাঁ, কেরালার বীচটাও দারুণ ছিল, কোভালামের বীচটা। ওর জলের কালারটাই পুরো আলাদা ছিল। বাট এটাকে তো মহাদধি বলা হয়। এই বীচটার একটা আলাদাই মজা, তাই না? যে তুহিন ভাবছে কোথায় স্নান করবে, কারণ এই জায়গাটা একটু ফাঁকা, ওই দিকটা ভিড় আছে, এই জায়গাটা ফাঁকা। আর এইদিকে হোটেলের সংখ্যাটাও তো একটু কম, লাইট হাউসের কাছে ওইদিকে হোটেল একটু বেশি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু বিচে থাকি, তারপরে আবার লাঞ্চ করার সময় দেখা হবে। আমি জাস্ট একটু পাটা ভেজালাম সমুদ্রে, আর ওই গঙ্গার জল যেমন মাথায় ছেটায় ঠিক ওরকম সমুদ্রের জল একটু মাথায় ছেটালাম। তবে এই সমুদ্রে নামলে না আর উঠতে ইচ্ছা করে না, তাই না? আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা। এই সমুদ্রের কাছে এলে মনটাই যেন ভালো হয়ে যায়। আমার পাহাড়ের থেকেও সমুদ্র বেশি ভালো লাগে। ফোন নিয়ে এসেছি তো আমি স্নান করব না, মানে আর কি কেউ নেই এখানে ফোনটা যে রাখবে। তুহিন স্নান করছে। কালকে বেরোনোর আগে আমি একটু সকালবেলা সমুদ্রে স্নান করে নেবো, কারণ এই সমুদ্র দেখলে না যতই মনে করি যে স্নান করব না, স্নান কিন্তু করতে মানে খুবই ইচ্ছা করে। তো কালকে সকালবেলা যাওয়ার আগে আমি একবার এসে স্নান করে নেব। তো এটাই হচ্ছে ব্যাপার। তুহিন গেছে সমুদ্রে। আর জানো তো এই লাইট হাউসের কাছে না প্রচুর ভালো ভালো হোটেল হয়েছে। এখানে নীলাদ্রি প্রিমিয়াম আছে, তারপরে ওই এদিকে যে একটা হোটেল হয়েছে খুব সুন্দর, এনআরএস রয়্যাল প্যালেস বলে, ওই হোটেলটা বেশ সুন্দর। তো এই হোটেলগুলোতে তোমরা থাকতে পারো, আরো নানা ধরনের হোটেল আছে। তো লাইট হাউসের কাছে মানে যদি খুব গ্যাঞ্জাম না পছন্দ হয়, মানে স্বর্গদুয়ারের ওদিকটা তো খুবই গ্যাঞ্জাম রাস্তাটা, ওদিকটা না পছন্দ হলে তোমরা এদিকে থাকতে পারো। তো আমরা এর পরে লাঞ্চ করে মন্দিরে যাব, কারণ মন্দিরে আজকে আছে রাজবেশ আছে, জগন্নাথের মহাপ্রভুর সোনাবেশ আছে, সেটা দেখবো। দেখে তো কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই প্ল্যান আছে। আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। যতই ক্রিম মাখি না কেন, সমুদ্র থেকে এসে মানে সমুদ্রে বা পুরীতে এলে ট্যান করবেই করবে। মানে হাতে ফাতে পুরো ট্যান পড়ে গেছে, মুখে পুরো ট্যান পড়ে গেছে, কিছু করার নেই। তো এখন লাঞ্চটা করে নেব, তারপরে যাব মন্দিরে।
দারুণ হাওয়া দিচ্ছে। সমুদ্রের এই হাওয়াটাই খুব ভালো লাগে, তাই না? কালকে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে মন্দিরে মানে মন্দিরের সামনে আর কি রথ কিভাবে টানা হচ্ছে। মানে আমরা ছিলাম গুন্ডিচা মন্দির আর মানে যে আমাদের শ্রীক্ষেত্র আছে তার একদম মাঝখানে, ঠিক আছে। আর প্রচুর ভিড় ছিল, মানে এতটা ভিড় ছিল যেটা মানে কল্পনা করতে পারবে না। তো আসার সময় তো আমরা মানে আমি আর মা ভেবেছিলাম যে তুহিনের মা বাবা ওরা এক জায়গায় বসেছিল, ভাবলাম যে যাব, তারপরে দেখি এত ভিড় ওখানে আমরা যেতেই পারিনি। আমি আর মা একটা গলি দিয়ে মানে কোনো টোটো যাচ্ছে না, অটো যাচ্ছে না, টোটো অটো মানে মানে রীতিমতো ওদের তেলাতে হচ্ছে, যাচ্ছেই না টোটো অটো। তারপরে একটা টোটো বললো যে 1000 টাকা নেবে। ঠিক আছে, তাই যাব, তাইতেই করে এসেছি হোটেলে। আর হোটেল দেখাচ্ছিল ওইখান থেকে, হোটেল দেখাচ্ছিল 1 ঘন্টা, মানে আর কোনো টোটো অটো নেই। আমার তো পুরো মানে মাথা খারাপ হয়ে গেছিলো যে যদি টোটো অটো না পাই এতটা কি করে হেঁটে আসবো, আর প্রচুর রাত হয়ে গেছে। তারপরে এসে আবার ডিনার অর্ডার দিয়ে ডিনার করে দেন ঘুমিয়ে পড়েছিলাম। মার্কেটে মনে হয় এবারে আর যেতে পারবো না, কারণ অত টাইম নেই। মন্দিরে রাজবেশ দেখতে দেখতে 8টা-9টা বেজে যাবে। তারপরে এসে যদি পারি একটু খাজা খালি কেনার আছে, কিনে তারপরে আজকে চলে আসব। দেন তারপর তোমার কালকে তো আমাদের ট্রেন আছে। সকালে একটু ইচ্ছা আছে স্নান করার সমুদ্রে, মানে সমুদ্র দেখলেই একটু স্নান করতে ইচ্ছা করে, বিশেষ করে পুরীর সমুদ্র। কেরালাতেও স্নান করেছিলাম অল্প, বাট পুরীতে একটা আলাদাই ব্যাপার। যাই হোক, তো স্নান করব, করে সকালবেলায় আমরা বেরিয়ে যাব। বিকজ আমাদের ট্রেন আছে হচ্ছে খুর্দা রোড থেকে, সেটা তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। ওখানে আমাদের গাড়ি বলা আছে, গাড়ি করে আমরা চলে যাব খুর্দা রোডে। ওখান থেকেই আবার আমাদের ট্রেন আছে, ট্রেন আবার নামাবে কলকাতা স্টেশনে রাত 2টোর সময়, আর 12টার দিকে নামাবে হচ্ছে আন্দুলটা আমাদের ওখান থেকে কাছে হবে, আমাদের হাওড়ায় বাড়ি। তো আন্দুলে ওখানে নেমে যাব, ওখান থেকে আমরা চলে যাব বাড়ি। তো এটাই পুরো কমপ্লিট জার্নি আছে। এবার দেখি জগন্নাথের ইচ্ছা কীরকমভাবে কি করবে, তো এটাই। দুপুরবেলার লাঞ্চটা আমরা হোটেলেই করেছিলাম। এই হোটেলের খাবারগুলো কিন্তু সত্যি খুব ভালো, আর ঠিক যেমন বলবে ওরকম ভাবেই ওরা প্রিপেয়ার করে দেয়। যদি বলো যে নিরামিষ খাবে, অনিয়ন গার্লিক না দিতে, ওরা সেই মতোই রান্না করে দেয়, আর খাবারগুলো খুবই টেস্টি। আমি তো ভেজ খেয়েছি, ওই জন্য ভেজের কিছু তরকারি ছিল, আর যারা নন ভেজ খেয়েছে তাদের জন্য চিকেন অ্যান্ড মাছ সেগুলোও ছিল। লাঞ্চ করার পর আমি তুহিন আর আমার মায়ের জন্য ওয়েট করছিলাম, কারণ আমার লাঞ্চ করতে তো বেশি টাইম লাগেনি। দেন ওরা লাঞ্চ করলো। আমি তারপর তোমাদের সাথে এখন শেয়ার করছি যে এই হোটেলের বারান্দাগুলো থেকে ঠিক কেমন লাগে বাইরেটা দেখতে। পাশেই আছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, আর সামনেই সমুদ্র। তবে সামনের যে প্লটটা আছে, ফিউচারে ওখানে যদি কোনো হোটেল হয়ে যায় তবে কিন্তু এই গোল্ডেন ওয়েভ প্রিমিয়াম থেকে সমুদ্রটা এত ভালো করে দেখা যাবে না। তুহিন আর আমার মায়ের লাঞ্চের পর আমরা 3 জন চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। ইচ্ছা ছিল মন্দিরে পুজো দেওয়ার, তবে মন্দির কিন্তু বন্ধ ছিল, সেটা আমরা জানতাম না। তবে এখানকার পান্ডারা বা লোকাল লোকেরা আর হোটেলের লোকেরা সবাই বলেছিল যে রথে যদি সোনাবেশ দর্শন করার হয় তাহলে একটু রাত করে গেলেও চলবে। তবে ওই যে আমি বললাম যে আমি মন্দিরে পুজো দেব, ওই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু মন্দিরে গিয়ে জানতে পারলাম যে ওই টাইমে আর পুজো দেওয়া যাবে না, কারণ মন্দিরের দরজা বন্ধ। স্বর্গদুয়ার আর বিচ মার্কেট ছাড়াও মন্দিরের আশেপাশে এই টুকটাক জিনিসপত্রের দোকানগুলো আছে, আর এখানে নির্মাল্যও বিক্রি হয়। এই মন্দিরটা দেখলে চোখের সামনে একটা যেন শান্তি অনুভব হয়, তাই না? এত ভালো লাগে পুরীতে, যতবারই আসি না কেন মন আর ভরে না। মন্দিরে আমরা এসে গেছি, বাট পশ্চিম দুয়ার দিয়ে ঢুকতে দিচ্ছে না, কেন জানি না। তো দেখি কোন দুয়ার দিয়ে ঢুকবো। ফোনগুলো তো রেখে যাব, তো রেখে আবার মন্দির থেকে বেরিয়ে এসে
আমি বলছি যে কিরকম দর্শন করলাম। ওই যে পেছনে রথটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের অনেক হাঁটতে হবে। এদিক থেকে হেঁটে ওইদিকে গিয়ে মানে অনেকটা হাঁটতে হবে। একটু ছোট জায়গা, বাট অনেক হাঁটতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে আবার প্রসাদও বিক্রি হচ্ছে কিছু। ওদিকে একটা গেট ছিল, ওই গেটটা দিয়ে যদি ঢুকতাম তাহলে কাছে হতো, মানে রথের কাছে হতো, কিন্তু আমাদের অনেকটাই হাঁটতে হবে। রথ আছে একদম পেছনে, আর এই ব্যারিকেডটা আছে, ওই ব্যারিকেডটার ভেতরে ঢুকতে হবে। তারপর সামনে রথ আছে, ওই রথে সমাবেশ আছে, ওটা দর্শন করা যাবে। বিশাল ভিড়, কালকে রথে যেরকম ভিড় ছিল ওরকমই ভিড়, একটু কম। প্রথমে আমার গিয়ে তো মনে হয়েছিল যে হয়তো রথের দিনই বেশি ভিড় ছিল, তবে আস্তে আস্তে জনসমাগম যা বাড়ছিল, রথের দিনের থেকেও এই রাজবেশ দেখতে মানুষের ঢল আরো বেশি হয়েছে। প্রচুর ভিড়, প্রচুর লাইন। এই লাইনের ভেতর মনে হচ্ছে কালকের থেকেও বেশি লাইন। এখনো রথ দেখা যাচ্ছে না, অনেকটাই হাঁটতে হবে। পায়ে ব্যথা থাকলে আসবেন, আমি আগেও বলেছি, এখনো বলছি। সবাই জয় জগন্নাথ বলে চলে যাচ্ছে। জয় জয়। প্রচুর গরম, তার জন্য ওয়াটার স্প্রে করছিল প্রচুর জায়গায়, আর রথের সামনে যেন বেশি করছিল, পুরো ভিজিয়ে দিচ্ছিল সবাইকে। যাদের চশমা আছে তাদের কিন্তু খুব প্রবলেম হচ্ছিল এতে। আর জল দেওয়ার দরুন রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছিল, এই জন্য আমার মনে হয় এতটাও জল দেওয়াটা ঠিক হয়নি। যাই হোক, সবশেষে যখন প্রভুর দর্শন পেলাম, জগন্নাথের দর্শন পেলাম, তখন সব কিছু ভুলে গিয়েছিলাম, সব কষ্ট, সব দুঃখ, সব কিছু ভুলে গিয়েছিলাম। আর এই রাজবেশটা দেখার মতন, আর এত ভালো করে দর্শন হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি অল্প একটুই ভিডিও করেছি, কারণ ওই টাইমে আর ভিডিও করার কথা মাথায় থাকে না। মানে এই জগন্নাথের মুখ দেখলে আমি ভিডিও সব করতে ভুলে যাই। আগে নিজের চোখ দিয়ে ভালো করে দেখেছি, তারপরে আমি যতটা পেরেছি ভিডিও করেছি। তারই কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই মাত্র আমরা দর্শন করে চলে এলাম, খুব ভালো দর্শন হয়েছে, বাট প্রচণ্ড ভিড়, তার মধ্যে বৃষ্টি পড়ছিল। তবে আসার সময় মানে মানে কিচ্ছু ছিল না, টোটো অটো কিচ্ছু নেই। তো আমাকে আর মাকে একজন সেবাইত বাইকে করে দিয়ে গেল, মানে হঠাৎই উনি এলেন। তারপরে আমরা জিজ্ঞাসা করেছিলাম জাস্ট পশ্চিম দুয়ারটা কোন দিকে, তারপরে উনি বললেন ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি। তো উনি ছেড়ে দিল, কোনো পয়সা কিচ্ছু নেয়নি। তো উনি একদম আমাদের এখানেই ছেড়ে দিল, কারণ মন্দির থেকে লাইট হাউসের দূরত্ব, আর লাইট হাউসেরও পরে বিপত্তারিণী চণ্ডীবাড়ি আছে, তার পাশে আমাদের হোটেলটা, মানে প্রচুর দূর। যাই হোক, উনি ছেড়ে দিল। তারপর আজকে এরপরে ডিনার করে নেব,
ব্যাস আজকে আর কোথাও যাওয়ার নেই। এবারে পুরীতে এসেছি খালি জগন্নাথই দর্শন করতে, আর কিছুই আমরা করিনি, না সমুদ্রে সেইভাবে স্নান করেছি না কিছু। এবার দেখা যাক কালকে সকালে মানে যদি টাইম পাই তো সমুদ্রে একবার যাব, নয়তো সোজা ট্রেনে করে বাড়ি। এই মুহূর্তে পুরীতে বৃষ্টি পড়ছে, এখন রাত 11:30 বাজে, ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন ঘুমিয়ে পড়বো। তো কালকে সকালবেলা ভোরবেলা একদম একবার মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। ফার্স্টে তো প্ল্যান ছিল যে একটু বেরিয়ে একটু কিছু টুকটাক কেনাকাটা আছে, মানে আমি জগন্নাথের জামা কিনতাম, সেটা কিনে তারপরে এসে আমাদের ট্রেন আছে খুর্দা রোড থেকে, তো সেখানে গাড়ি করে যেতাম। বাট তারপরে প্ল্যান হলো যে কালকে ভোরবেলা একবার জগন্নাথের মন্দিরে যাওয়ার। তো দেখি কি হয়। আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে 26 তারিখ। কালকে রাত্রে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বৃষ্টি পড়ছে, তো এখনো সেই বৃষ্টি পড়ে যাচ্ছে। কালকে বলছিলাম না যে সকালে মন্দিরে যাব, বাট যেতে পারিনি এত বৃষ্টিতে, তাছাড়া ঘুমিয়েও পড়েছিলাম। কালকে এত হাঁটা হয়েছে ওই স্বর্ণবেশের সময় ওটা দেখার জন্য, তো ঘুমিয়েও পড়েছিলাম। তো এখন উঠেছি, এরপরে রেডি হব, রেডি হয়ে একটু মার্কেটে যাব, টুকটাক কেনাকাটা আছে স্বর্গদুয়ারে। তারপরে এখান থেকে আমরা চলে যাব খুর্দা রোড, ওখান থেকেই আমাদের ট্রেন। প্রচুর ঘুম পাচ্ছিল, তবে তার মধ্যেই একটু ফ্রেশ হয়ে নিলাম, স্নান সেরে নিলাম, দেন বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। আর পুরীর রাস্তায় পুরো জল জমে গিয়েছিল, তার উপরে ছিল প্রচুর জ্যাম। লাইট হাউসের এদিকটা বলে ফাঁকা লাগছে, সামনের দিকে যাচ্ছিলাম যত ততই জ্যাম বাড়ছিল। স্বর্গদুয়ার পৌঁছাতেই আমাদের প্রচুর টাইম লেগে গিয়েছিল। তারপর টুকটাক করে তো অনেক জিনিসই কেনা হয়ে গেছে। আমি সাইডেই আছি। একটা দোকান তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, ওই স্বর্গদুয়ারের মার্কেটের সামনেই এই দোকানটা। খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। সব সময় তো এই জগন্নাথের মুখ আঁকা জামাগুলো নিয়ে যাওয়া যায় না, তো এই জায়গা থেকে এসে তোমরা এরকম ছোট ছোট পুতুল, মূর্তি এইগুলো গিফট করতে পারো। এই দোকানটার নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বেশ ভালো ভালো গিফটিং আইটেম এখানে আছে। আর এখানে ঠাকুরের জামাও পাওয়া যায়, 8 ইঞ্চি, 10 ইঞ্চি থেকে শুরু করে 4 ইঞ্চি সব জামাই তোমরা পাবে। আর যদি বলো যে অন্যরকম কাপড় দিয়ে জামা বানিয়ে দেওয়ার বা পাগড়ি বানিয়ে দেওয়ার, সেটাও এরা নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে। আগের দিন গাঙ্গুরামে এত খাজা বিক্রি হয়েছে যে সকালবেলায় পুরো খাজা সব শেষ হয়ে গেছে। তাই জন্য অন্য একটা দোকান থেকে খাজা কিনলাম, অল্প কিছু খাজা কিনলাম এখান থেকে, কারণ আগের দিন তুহিন আমাদের জন্য সব খাজা গাঙ্গুরাম থেকে কিনে নিয়ে গিয়েছিল। সকালবেলাতেও এই মার্কেটের কাজটা প্রচুর ভিড়, আর এই ভিড়টা আরও 2-3 দিন চলবে, কারণ রাজবেশ ছিল, তারপরে অধরপনা ছিল, দেন রসগোল্লা দিবস ছিল, তাই জন্য ভিড়টা পুরীতে আরও 1 সপ্তাহ মতো চলেছিল। কেনাকাটা করতে করতে তো প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, তো আমি খেয়ে নিয়েছিলাম ধোসা।
ব্রেকফাস্টের পর আবার বিচের কাছে যে মার্কেটগুলো আছে সেখানে একটু গেছিলাম। টাইম হাতে খুবই কম ছিল, তাও এই আর কি একটু ঘুরে দেখতে গিয়েছিলাম। মা বলল সমুদ্রে একটু পা ভেজাবে সেই জন্য। আর স্বর্গদুয়ারের কাছে এদিকে এসে দেখি তো প্রচুর লোক, মানে সব লোক যেন এখানেই চলে এসেছে। একদিক থেকে খুবই ভালো হয়েছে যে এখানে আমরা হোটেল নিইনি। স্বর্গদুয়ারের এদিকটা খুবই কনজেস্টেড, বাট লাইট হাউসের ওদিকটা অনেকটা ফাঁকা। এই মার্কেট থেকেও আমি আবার একটা সুদর্শন চক্র কিনলাম, যেটা আমার জগন্নাথের সিংহাসনের ওপরে রাখবো। আর মাও কিছু জিনিস কিনলো। টুকটাক করে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে। আর এই মার্কেটটা যে আছে, মানে এই বিচের মার্কেটটা, ওটা অল্প কিছু দোকান খোলা আছে সকালবেলা। তো আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, ধোসা খেলাম আর ডাব খেলাম। তো এবার হোটেলের দিকে রওনা হই। হোটেলে এসেই খুরদা রোড যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে পড়লাম, কারণ এর পরে আর বেশি লেট করলে আমরা ট্রেনটা মিস করব। তারপর তো একটুখানি রাস্তা গিয়ে দেখি প্রচুর জ্যাম, কারণ এরপর অধরপনা আছে, রসগোল্লা দিবস আছে, এই জন্য পুরীতে আরোই নাকি লোক আসছিল। ড্রাইভার দাদা তাই বললেন। ব্রহ্মগিরি ওইদিকে আল্লাহনাথ না? আল্লাহনাথে আমরা আগের বারে গেছিলাম, মনে আছে? বিকালে, হ্যাঁ বাবা। আর আমার ফোনটাই যাওয়া হয় ফটো তুলতে তুলতে। আল্লাহনাথ একবার নিয়ে যেতে পারতে। আল্লাহনাথে যাবে পরের বারে সে আল্লাহনাথে সেই ওইখান ওই খুরদা রোড স্টেশনে আমরা চলে এসেছি। তো ট্রেন লেট আছে, 6টায় ছাড়বে। বাট আসার সময় মানে খুবই চাপ হয়ে গিয়েছিল। আসার সময় মানে এত চাপ হয়ে গিয়েছিল, মানে হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপটা আছে ওখানে মানে একটুও ট্রেন লেট দেখাচ্ছিল না। আর আমরা পুরো মানে 3:40-এর ট্রেনের টাইম ছিল, আমরা এখানে এসে পৌঁছেছি 3:30। তারপরে এবার কোনো রকমে মানে এসেছি। আর এখানে কোনো এসকেলেটার কিচ্ছু নেই, পুরো সিঁড়ি দিয়ে। আর মায়েরা ছিল, তাদের পায়ে তো সব সমস্যা, তো খুবই চাপ হয়ে গিয়েছিল। তবে জগন্নাথের কৃপায় ট্রেনটা লেট হয়েছে। অ্যান্ড আমরা উঠছি যখন, তখন যিনি মানে আর কি লোকো পাইলট ছিল, উনি বললো যে আমি ট্রেনটা চালাবো। তো আমি এখনো জানি না যে ট্রেন কত নাম্বারে দিয়েছেন। তো এটা খুবই সুবিধা হয়েছিল। তারপরে আমরা একটু ধীরে সুস্থে করলাম ট্রেনে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এখানেই আমি পুরী যে আমরা উল্টো রথে এসছি এই ব্লগটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মানে এই উল্টো রথযাত্রায় পুরী ভ্রমণটা, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো মিনি ব্লগে।